হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে একটা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে প্রোডাক্ট রিভিউ লেখার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। কি ধরনের গুরুত্বপূর্ণ ট্রিক্স? আমাকে অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমি ইংরেজি খুব একটা ভালো বুঝি না, কোনো রকমে পড়তে পারি বা টুকটাক বুঝি, আবার এমন হয় গুগল ট্রান্সলেট করে বুঝতে পারি, কিন্তু কোনো প্রকার কোনো কিছু লেখার মতো ক্ষমতা নেই, আমি আর্টিকেল লিখবো কিভাবে? অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনি তো একবারে একটা রিভিউ কিভাবে লিখে নিচ্ছেন সেটা দেখাচ্ছেন, সেটা ওয়েবসাইটে পোস্ট করছেন, গুগল র‍্যাংক করছে, আমরা দেখেছি, কিন্তু আমি যে কোনো বিষয়ের পার্ট বাই পার্ট লিখে নিতে চাই। আমি ডিজিটাল প্রোডাক্ট বলে না, যে কোনো প্রোডাক্টের বা যে কোনো বিষয়ের একটা ইন্ট্রো লিখতে চাচ্ছি, ইন্ট্রোডাকশন লিখতে চাচ্ছি, ফাইনাল ভার্ডিক্ট লিখতে চাচ্ছি, বা যে কোনো একটা পয়েন্ট নির্দিষ্টভাবে লিখতে চাচ্ছি। আমার কোনো দক্ষতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, আমি লিখতে পারি না, ইংলিশ বুঝি তাও গুগল ট্রান্সলেট করে। এখন আমি কি এই ধরনের ওয়েবসাইট গুগল র‍্যাংক করাতে পারবো? আমি কি এই ধরনের গুগল কন্টেন্ট লিখতে পারবো? হ্যাঁ, 100% পারবেন। আপনার কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে না। আপনি যে গুগল ট্রান্সলেট করে এটুকু বুঝতে পারেন যে আপনি কোন বিষয়টা নিয়ে লেখালেখি করছেন, তাহলেই হবে। আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার বায়ার বা ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলে সে সমস্ত কোনো কিছু বিক্রি করা লাগবে না। কিন্তু আপনি কোন বিষয়ে লেখালেখি করছেন এটা তো একটু জানতে হবে। আপনি যে কোনো বিষয়ের ইন্ট্রোডাকশন লিখতে যেয়ে ফাইনাল ভার্ডিক্ট লিখে ফেললেন। ফাইনাল ভার্ডিক্টটা ইন্ট্রোডাকশনের জায়গায় বসালেন, ইন্ট্রোডাকশনের জায়গায় ফাইনাল ভার্ডিক্টের বা ফাইনাল ওপিনিয়নের কথাটা বসালেন। এটা করলে হবে না। এটুকু অন্তত বুঝতে হবে। পুরোটা ইংলিশ পড়ে বোঝার দরকার নেই, গুগল ট্রান্সলেট করে বুঝুন। কি লিখবেন আর কিভাবে লিখবেন অলওয়েজ আমি বিভিন্ন ফর্মুলাতে দেখানোর চেষ্টা করি। আজকে এই ভিডিওতে পার্ট বাই পার্ট, খুব সংক্ষেপে ছোট ভিডিও, আপনি যে কোনো জায়গার যে কোনো পার্ট আপনার মতো করে লিখে ফেলতে পারবেন এবং সেটা 100% হিউম্যানাইজ। একটা কন্টেন্ট গুগলে র‍্যাংক করতে 100% হিউম্যানাইজ কন্টেন্ট লিখতে হয়। হিউম্যানাইজ কেন? আমার মতো একজন মানুষ লিখেছে, কোনো এআই লেখেনি, এটাকে বলা হয় হিউম্যানাইজ। কিন্তু আপনি লিখছেন এআই দিয়ে, আবার হিউম্যানাইজ কিভাবে সম্ভব সেটা আমি আপনাকে দেখাবো। তাই আপনিও যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান, তাহলে প্রোডাক্ট রিভিউ দ্য নাম্বার অন ওয়ে। আর এই প্রোডাক্ট রিভিউ কিভাবে লিখবেন এ নিয়ে অজস্র ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই মুহূর্তে আপনারা প্রত্যেকটা রিভিউ আর্টিকেলের ভিতরে আরো নির্দিষ্ট কিছু কিছু পার্ট থাকে। এই পার্টটা অ্যাড করলে হয়তো রিভিউটা আরো বেশি ভালো হতো, এই পার্টটা অ্যাড করলে আরো বেশি কাস্টমারের এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করত। আপনি মনে মনে ভাবছেন কিন্তু লেখার ক্ষমতা নেই। দেখুন কিভাবে আপনি লিখবেন। আপনার লেখা লাগবে না, সবই এআই করে দেবে। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে অবশ্যই অনুরোধ করব, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই পেজটার মাধ্যমে শুধু মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমাকে এখানে মেসেজ করে জানাতে পারবেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানাবো আপনাদেরকে, আপনারা রাইট ওয়েতে এবং সাপোর্টের অভাবে এই ধরনের অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করতে পারছেন না, বা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে কারো কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি আমার এই কোর্সটি সম্পর্কে দেখতে পারেন। আমার এই কোর্সে যে জিনিসগুলো আপনি শিখবেন সেটা সম্পূর্ণ আমার নিজের রিয়েল লাইফ কেস স্টাডি। আমি নিজে যে কাজগুলো করেছি, আমি নিজে যে কাজগুলো করে ইনকাম করি, সে সমস্ত বিষয়ের উপরে এই কোর্সটা। আমার নিজের প্ল্যাটফর্ম দেখিয়ে কোর্সটা করা, অন্য কোনো ভিডিও নয়, অন্য কোনো বিষয় নয়। আর আমি রেগুলার কাজ করি, তাই আমার সাপোর্ট দিতেও কোনো ধরনের সমস্যা হয় না। তাই আপনিও চাইলে আমার সাপোর্ট নিয়ে এই ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো করতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি গুগল মিট কিংবা এনিডেক্স এর মাধ্যমেও সাপোর্ট পাবেন। তাই কি করবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার একটা ব্লগ পোস্টের ইন্ট্রোডাকশন। এখন এই ইন্ট্রোডাকশনে বেশ কয়েকটি পার্ট আছে। এখানে দেখছেন প্রোডাক্টের হোয়াট ইজ দিস প্রোডাক্ট, প্রোডাক্টটা কি। এখানে বেশ 5-6 প্যারায় ছোট ছোট করে এই প্রোডাক্টটা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। এগুলো নিজের লেখা। একটা রিভিউ আর্টিকেল যে সব সেলস পেজ থেকে হুবহু লিখতে হয় না, কখনোই সেটা করবেন না। নিজেরও কিছু লেখা থাকতে হবে। আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন কিনা, এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার গুণগত মতামত অবশ্যই থাকতে হবে। সেলস পেজের বাইরে এক্সট্রা কিছু কিছু পার্ট লেখার প্রয়োজন পড়ে। এটা কেনা কতটা গুরুত্বপূর্ণ, তারপরে এটা কেন কিনবেন, হোয়াই শুড ইউ বাই, এটা কেন কিনবেন, এই সমস্ত সব কিন্তু আমার নিজের লেখা। নিজের লেখা বলতে সেলস পেজের বাইরে লেখা, তবে সবকিছু এআই ব্যবহার করে। কিভাবে আপনি করবেন আসুন আমরা একটা প্রোডাক্ট বের করি, সেটার সেলস পেজ থেকে লেখার জন্য কি কি করা যায় সেগুলো দেখার চেষ্টা করি। এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওয়ারিয়ার প্লাসের, এই প্রোডাক্টটা ওপেন করি। এই প্রোডাক্টটা জেবি পেজটা একটু ওপেন করি। জেবি পেজ ওপেন করলে আপনারা এখানে কয়েকটি জিনিস পাবেন, আমি বলে দেবো। সব সেলস পেজেই থাকবে, তবে ভিন্ন ভিন্ন ভাবে থাকবে।
রাখবে, কেউ আলাদা লিংক দিয়ে রাখবে, কেউ এই পেজটাতেই দিয়ে রাখবে। একটা জেবি ডক্স পাবেন, মনে রাখবেন প্রত্যেকটা জেবি পেজে জেবি ডক্স বা জেবি ডকুমেন্টস বা জেবি পেজ এরকম একটা নাম থাকবে। সেই পেজটাতে যাওয়ার পরে আপনি বিভিন্ন লিঙ্ক পাবেন, বোনাস লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, সেলস পেজ লিঙ্ক, ডেমো ভিডিও লিঙ্ক, সেলস ভিডিও লিঙ্ক, ওটিও লিঙ্ক, ইমেল সোয়াইপ লিঙ্ক, ভেন্ডরের ফেসবুক আইডি লিঙ্ক, স্কাইপ আইডি লিঙ্ক, ভেন্ডরের সাথে এক্সেস লিঙ্ক, অনেক কিছুই পাবেন। ওই যে পেজটা, ওই পেজটা আপনাকে খুঁজে বের করতে হবে। একদম প্রথমে জেবি ডক্স, ফানেল, সোয়াইপ সকল কিছু পাচ্ছেন, ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক এটাও পাচ্ছেন। এবার এই জেবি ডক্সে আসার পরে দেখেন জেবি লিঙ্ক, জেবি প্রোডাক্ট লিঙ্ক, হ্যান ত্যান কবে তো কি, অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে সেলস পেজ লিঙ্ক, ইমেল সোয়াইপ, ভিডিও লিঙ্ক, ডেমো ভিডিও লিঙ্ক, রিভিউ অ্যাক্সেস, বোনাসেস, অনেক কিছুই পাচ্ছেন। আমাদের প্রয়োজন ইমেল সোয়াইপ। ফার্স্ট এই ইমেল সোয়াইপ পেজটা একটু ওপেন করব। আমরা একটা ব্লগ পোস্টের প্রথমে ইন্ট্রো লিখতে হয়, আর এই ইন্ট্রোটা লিখতে আপনারা সোয়াইপটাকে ব্যবহার করবেন। ইন্ট্রোডাকশন আলাদা, ইন্ট্রো ছোট পরিসরে লিখতে হয়, যেখানে ওয়েলকাম টু XYZ ব্লগ পোস্ট রিভিউ এটা দিয়েই শুরু করে। ওই ইন্ট্রো 3 থেকে 4 লাইনের। কিভাবে ইন্ট্রো লিখবো, কিভাবে ইন্ট্রোডাকশন লিখবো বা কিভাবে হোয়াট ইজ দিস প্রোডাক্ট এটা লিখবো, এই 3টা পার্টে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর এটা লেখার জন্য আপনার স্ক্রিনে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটাকে ব্যবহার করব খুব সুন্দরভাবে। জাস্ট এটাকে কপি করব। আমরা একটু চ্যাট জিপিটিতে আসবো এবং এই প্রোডাক্টটার নাম কি সেটা এই ডট চিহ্নর এখানে রিভিউর আগে দিয়ে দেব। জেবি পেজে যাব, প্রোডাক্টের নাম হচ্ছে কিড স্টোর ফরচুন, এটাকে কপি করব। এখানে সেই নামটি দিয়ে দেব, ইন্ট্রোটুকু লিখবো কোন টপিকের উপরে। এইবার এই টপিকটাকে সংগ্রহ করতে হবে। তো আমি এই টপিকটা সংগ্রহ করেছি এই যে ইমেইল বডি থেকে। জাস্ট এই ইফ এখান থেকে বডিটা শুরু হলো, এই নো স্কিল টেক এই পর্যন্ত টোটালটাকে আমি একটু কপি করে নেব। আমি আমার গুগল ট্রান্সলেটে চলে আসবো, এই যে অন দিস টপিক, এই টপিকের মধ্যে আমরা যেটা কপি করে আনলাম সেটা বসিয়ে দেব। আর কোনো কিছু না, এখানে কিছু ডিরেকশন চ্যাট জিপিটিকে দেওয়া আছে, এই অনুযায়ী লিখবে। এটাকে কপি করব। আমরা 60 ওয়ার্ডে লিখতে বলেছি, বেশি কিন্তু না। চলে আসবো চ্যাট জিপিটিতে, এখানে এটাকে পেস্ট করব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করব। এই যে 60 ওয়ার্ডের ইন্ট্রো লিখতে বলেছি, আমার এই 60 ওয়ার্ডের ইন্ট্রো লিখে দিয়েছে। এই ইন্ট্রোটা লেখা হয়ে গেলে কি ইন্ট্রোটা পোস্ট করে দিতে হবে? না, আমি এখানে একটু লক্ষ্য করবেন, আমি দেখব সিম্পল ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারিতে লিখতে বলেছি, শর্ট সেন্টেন্সে লিখতে বলেছি, এনকারেজ রিডেবিলিটি বৃদ্ধি করতে বলেছি, এমন ভাবে লিখতে বলেছি যেন এঙ্গেজিং এন্ড এনার্জেটিক টোন হয়। আমরা যদি ওয়েব এফেক্টস থেকে আমরা এটার রিডেবিলিটি চেক করি তাহলে দেখতে পাবো আমাদের 60+ রিডেবিলিটি এরা বৃদ্ধি করে দিয়েছে, কারণ আমি সেটা মাথায় রেখেই লিখতে বলেছি। আপনি কি জানেন এটা রিডেবিলিটি আরো বৃদ্ধি করা যায়? তাহলে এটা আমরা ফার্স্ট আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। এখন আপনি ভাবতে পারেন ইন্ট্রো লিখলাম, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ব্যবহার করলে অটোমেটিক এই কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমরা ইন্ট্রোডাকশন লিখলে আবার ফরম্যাটটিকে ব্যবহার করব এবং ইন্ট্রোডাকশনটা লিখবো আমরা 300 ওয়ার্ড। কেন 300 ওয়ার্ড? আমাদের রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, আর রিডেবিলিটি যখন বৃদ্ধি করব এই 300 ওয়ার্ড থেকে মাইনাস হবে প্রায় 100 ওয়ার্ড, তখন আমার 200 ওয়ার্ডে এসে দাঁড়াবে। এবার ইন্ট্রো জায়গায় ইন্ট্রোডাকশন অন দিস টপিক। এখন টপিক না দিলে তো চ্যাট জিপিটি আমাকে লিখে দিতে পারবে না, এই টপিকটা সংগ্রহ করা শিখতে হবে। বের করুন আপনার সেই প্রোডাক্ট সেলস পেজটি এবং সেলস পেজ বের করার একদম প্রথমে দেখবেন এখানে প্রচুর তথ্য দেওয়া আছে, এটিকে কপি করুন। আসুন একটা ট্রান্সলেট বা টেক্সট প্যাড ব্যবহার করুন, সেখানে রাখুন, আবার ইন্টার করুন, আবার আপনার সেলস পেজে আসুন। এই ইন্ট্রোডিউসিং বা ইন্ট্রোডাকশন বা যে কোনো প্রোডাক্টের প্রথম ফিচার্স পাবেন, সেই অংশটিকে এখান থেকে কপি করুন, আবার ট্রান্সলেটে এসে জাস্ট সেটিকে এখানে রেখে দিন। এবং প্রত্যেকটা প্রোডাক্ট একটা ফিচার্স থাকে, এই ফিচার্সের বড় করেও লেখা থাকে, হেডিং পয়েন্টও থাকে। তো আপনাদের এই যে ফিচার্সটার এই প্রত্যেকটা হেডিং পয়েন্ট, আপনারা এই হেডিং পয়েন্টগুলোকে এখান থেকে কপি করবেন। আবার সেই ট্রান্সলেটে আসবেন, ট্রান্সলেটে এসে সেই হেডিং পয়েন্টগুলো জাস্ট এখানে বসিয়ে টোটালটা কমপ্লিট করে নেবেন। এবার আশা করি আপনার ইন্ট্রোডাকশনটা লেখার জন্য ইনফরমেশন টোটালটাকে কপি করবেন। মেইন পার্টে আসবেন, অন দিস টপিক, কোন টপিকের উপরে আপনার ইন্ট্রোডাকশনটা লিখবে, কোটেশনের ভিতরে কপি করা সেইগুলো সব বসিয়ে দেবেন। টোটালটাকে এই জায়গা থেকে কপি করবেন, চ্যাট জিপিটিতে চলে আসবেন, এখানে পেস্ট করবেন এবং 300 ওয়ার্ডের ডিরেকশন দিয়েছেন, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন। চ্যাট জিপিটি এই যে দেখেন ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছে আপনার জন্য 300 ওয়ার্ডের। এত বড় ইন্ট্রোডাকশন 300 ওয়ার্ডে লিখতে বলেছি, এত তো লাগে না, 200 ওয়ার্ডের কমে হয়ে যায়, কিন্তু এটা আমার রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে, হিউম্যানাইজ করতে হবে, সেখানে কাউন্ট সংখ্যা অনেক কমে যায়। এবং অবশ্যই রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, কারণ রিডেবিলিটি হচ্ছে শর্ট সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজ, যা প্রত্যেকটা রিডারের
পড়তে অনেক সহজ হয়, যা গুগল রিকমেন্ডেড, তাই রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। এই টোটালটাকে এখান থেকে কপি করুন, চলে আসুন রিডেবিলিটি চেকারে, এখানে এটাকে কেটে দিয়ে এটা পেস্ট করুন, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করুন। ম্যাক্সিমাম টাইম 60 প্লাস রিডেবিলিটি স্কোর আপনি পাবেন, কারণ সেইভাবে লিখতে বলা হয়েছে, কিন্তু আমাদের 70-80% ক্রস করে পোস্ট করতে পারলে সব থেকে বেশি বলে এবং র্যাঙ্কিং 100%, 61%। এটাকে আমরা বৃদ্ধি করব, তবে তার আগে এটার এআই ডিটেক্ট আছে কতটা এটা একটু দেখে নেব। 100% এআই ডিটেক্ট থাকবে। ম্যাক্সিমাম ছোট ছোট প্যারা যখন লেখা হয় তখন এআই ডিটেক্ট থাকে না। দেখেন এখানে হিউম্যান আছে 64%, 36% এআই ডিটেক্ট। আমরা এটাকে 100% হিউম্যানাইজ করব এবং একই সাথে এই যে রিডেবিলিটি স্কোর দেখলেন এটা 70-80% ক্রস করব। কিভাবে? টোটাল লেখাটা এখান থেকে কপি করব এবং এইখানে পেস্ট করব, শিফট প্লাস ইন্টার বাটন দিয়ে নিচে আসব। আপনারা কিন্তু পার্ট বাই পার্ট কিভাবে লিখছেন সেটা শিখছেন। এই যে ফর্মুলাটা প্রথম দেখেছেন এটা দিয়ে লিখে নিয়েছেন, এবার পরবর্তী এই ফর্মুলাটা দিয়ে রিডেবিলিটি বৃদ্ধি করবেন। কপি করুন ফর্মুলাটি, আসুন চ্যাটজিপিটিতে পেস্ট করুন এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করুন। চ্যাটজিপিটি আপনার ওই বিষয়ের উপরে বাকি এই যে আফটার অপটিমাইজে সম্পূর্ণটা লিখে দিচ্ছে। টোটালটাকে কপি করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, 90% রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে, প্রায় 200 গায়ে চলে এসেছে। এআই ডিটেক্টে ক্লিক করব, এআই ডিটেক্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন 100% হিউম্যানাইজ হয়ে গেছে। এই মুহূর্তে যেটুকু লিখে নিলেন চ্যাটজিপিটির কাছ থেকে এটাই পোস্ট করবেন আপনাদের ইন্ট্রোডাকশন হিসেবে। এখন মনে করেন হিউম্যানাইজ কম হয়েছে বা রিডেবিলিটি স্কোর ভালো হয়নি, তখন আপনি এটাকে আবার কারেকশন করতে পারবেন। কি করে? আপনি এটাকে আবার এখানে পেস্ট করুন, শিফট প্লাস ইন্টার বাটন ক্লিক করে একটু নিচে আসুন, এই যে ফর্মুলার প্রথম ফর্মুলাটি কপি করুন, আবার চ্যাটজিপিটি আসুন, এটা পেস্ট করুন, আবার শিফট প্লাস ইন্টার দিয়ে একটু নিচে আসুন, আবার আরো আরেকটা ফর্মুলা রয়েছে সেকেন্ড ফর্মুলা, এটিকে কপি করুন এবং আবার চ্যাটজিপিটিতে ব্যবহার করার পরে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করুন। দেখুন সেকেন্ড টাইম আবার আপনার জন্য অপটিমাইজ করছে এবং আরো ওয়ার্ড কাউন্ট কমিয়ে দিচ্ছে। দেখেন আফটার অপটিমাইজের পরে এবার 93 থাকতে পারে, 93 থেকে আরো বেশি হতে পারে। টোটালটাকে এইবার আমি এখান থেকে কপি করব, আমরা রিডেবিলিটি চেকারে চলে আসব, দেন ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন। সেকেন্ড টাইম আপনারা দেখতে পাবেন 90 থেকে 93 আরো বৃদ্ধি পেয়েছে। এবার এখানে হিউম্যানাইজে এখানে দেখেছিলাম 223 ওয়ার্ড, আমরা আবার এটা কাউন্ট করার পরে আমাদের অবশ্যই ওয়ার্ড কাউন্ট কমে গিয়েছে 223 থেকে 194। এবার আমাদের পোস্ট করার জন্য একদম উপযুক্ত। এরপরে এআই ডিটেক্টে যদি ক্লিক করি, এআই ডিটেক্টে আমরা ক্লিক করে দেখতে পাবো এটা যে 100% হিউম্যানাইজ, এখানে 5% রিপ্লাইড হয়েছে 95%। ইতোমধ্যে আমরা দুইটা পার্ট আপনাদেরকে লেখা দেখালাম, ইন্ট্রোডাকশন। এবার হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি সেটা কোথা থেকে লিখবো? এটা লিখবো, তাহলে ইন্ট্রোডাকশনটা এখান থেকে কেটে দেবো। এটা কি? অন দিস টপিক, কোন টপিকের উপরে আমরা লিখবো, আর এই টপিকটা পেতে সেলস পেজে চলে আসবো। একদম প্রত্যেকটা সেলস পেজের প্রথমে চলে আসলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বিষয়ের এখানে প্রচুর তথ্য দেওয়া থাকে ডান সাইডে। এই তথ্যগুলো হবে এবার আমাদের এই প্রোডাক্টটা কি সেই সম্পর্কে লেখা। জাস্ট এটাকে কপি করব, আদার্স পার্টে এখানে একটু রেখে দেব এবং আবার একটু সেলস পেজে আসবো এবং দেখতে পাবেন এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে। এরকম 3টা পার্ট রয়েছে, এই 3টা পার্টটাকে আমরা এখান থেকে কপি করব। এক্সট্রা পয়েন্টে এখানে জাস্ট এটাকে রেখে দেব এবং টোটালটাকে এবার এখান থেকে কপি করব। এরপরে চলে আসবো এই যে অন দিস টপিক, এই টপিকের উপরে আমাদের লিখতে হবে, তাহলে এই অন দিস টপিকের মধ্যে এটাকে বসিয়ে দেবো। টোটালটাকে কপি করব এবং চ্যাটজিপিটিতে চলে আসবো, এখানে এটা পেস্ট করব এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এই হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি, এবার এই সম্পর্কে লেখা শুরু করেছে। টোটালটা এখান থেকে একটু কপি করছি, একইভাবে আপনাদের এই ওয়েব এফেক্টসে আসছে, এখান থেকে এটা পেস্ট করলাম, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম, দেখেন 69% দেখেন 69% এটা রিডেবিলিটি স্কোর করেছে। আমরা এআই ডিটেক্টে আসবো, এগুলো সবসময় চেক করে করে আপনাকে পোস্ট করতে হবে। এআই ডিটেক্টে ক্লিক করব, আমাদের এই লেখাটা 43% হিউম্যান এবং 57% এআই। তাহলে এই সেম ফর্মুলাটা গতবার ইন্ট্রোডাকশন লিখতে যেভাবে ব্যবহার করেছিলেন এবারও সেম, একটু দেখিয়ে দিচ্ছি 1 মিনিটে। এই ধরনের অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর কাজগুলো শিখতে চান, আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এই ধরনের কাজগুলো করতে চান, আমার একটি কোর্স রয়েছে, আমি নিজে এই ধরনের মার্কেটার, আমি নিজেই অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। আমি আমার প্ল্যাটফর্মগুলো দেখিয়ে এই কোর্সটা প্রকাশ করেছি। আমি কোথায় কাজ করি, কিভাবে কাজ করি, আপনিও ঠিক সেগুলো দেখে দেখেই কাজ শিখতে পারবেন, আপনার প্ল্যাটফর্মটা তৈরি করে নিতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। ম্যাক্সিমাম মানুষেরই একটাই অজুহাত যে সঠিক গাইডলাইন বা সাপোর্টের অভাবে কাজগুলো শিখতে পারে না, কারণ যে কোনো সময় প্রয়োজন হলে কারো কাছ থেকে সহযোগিতা তারা পায় না। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার যে কোনো প্রয়োজন যে কোনো সময় সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, সাপোর্ট নিয়েই নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন।
ফাইনাল টাইম একটু দেখি কিভাবে লিখবো। জাস্ট সেই লেখাটিকে পেস্ট করব, শিফট প্লাস এন্টার বাটন ক্লিক করে একটু নিচে আসবো, আমাদের রিডেবিলিটি ফর্মুলাটা এখান থেকে কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসবো, এখানে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করব। আমরা গতবার দেখেছিলাম, আমি আবার একটু দেখাবো, 69.4 এবং এখানে দেখেছিলাম 57% এআই এর লেখা কন্টেন্টটি বিফোর অপটিমাইজের পরে এই যে আফটার অপটিমাইজ, আমরা এটাকে কপি করব। আমরা এখানে চলে আসবো, যেটা 69.4 ছিল, এখন আমরা দেখব ম্যাক্সিমাম 70 বা 80% ক্রস করেছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আপনারা নিজেরা চোখে দেখতে পাবেন যে দেখেন 86% ক্রস করেছে, এর বেশি আর লাগে না। আপনি চাইলে আবার সেকেন্ড টাইম যে ছোট ফর্মুলাটি আছে এটি ব্যবহার করে আরো বৃদ্ধি করতে পারবেন। এবং এআই ডিটেক্টের এখানে যদি যে দেখি, আমরা 300 ওয়ার্ড কাউন্ট করেছিল, এখন কিন্তু 242 ওয়ার্ড আছে। এবার আমরা দেখবো যে এটা 100% হিউম্যানাইজ। আমি আপনাদের চোখের সামনে প্রমাণ দিলাম, কোনো প্রকার হিক্স বাইপাস বা এই ধরনের যারা কন্টেন্ট হিউম্যানাইজ করার জন্য সফটওয়্যার রয়েছে, মাসিক সাবস্ক্রিপশন দেওয়া লাগে হাজার হাজার টাকা, আপনার কোনো কিছুই লাগবে না। আপনি যে কোনো কন্টেন্ট, যে ধরনের আর্টিকেলই আপনি লেখেন না কেন, 100% হিউম্যানাইজ হয়ে যাবে এই ফর্মুলাটি ব্যবহার করলে, এবং 100% আপনার গুগলে র্যাঙ্ক করবে। সেকেন্ড টাইম যদি না হয়, থার্ড টাইম আপনি আবার ব্যবহার করে আপনি আপনার আর্টিকেলটা লিখে নেবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। পার্ট বাই পার্ট আপনাকে সেলস পেজ থেকে সংগ্রহ করা শিখতে হবে এবং প্রত্যেকটা পার্টের লেখাকে কিন্তু হিউম্যানাইজ করতে হবে, রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। আপনাদের চোখের সামনেই দেখালাম। আর এই ফর্মুলাটি আপনি কোথায় পাবেন? ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে নক করেন, লাইভ টাইমের জন্য আপনার যে কোনো আর্টিকেলকে হিউম্যানাইজ করার জন্য এই ফর্মুলাটি সংগ্রহ করুন। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই আর্টিকেল লেখার, আপনার সেলস পেজ থেকে তথ্য সংগ্রহ করে অটোমেটিক আর্টিকেল বা পার্ট বাই পার্ট লিখে নিন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি এখানেই শেষ করছি। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।